ক্লাস 12-এর ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টার শুরু করছি। আর লেকচার 2-তে কী ছিল, একটা সার্কিটের সাথে লিঙ্কড, কয়েলের সাথে লিঙ্কড যদি ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হতো, ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ম্যাগনেটিক কারেন্টও বলতে পারি, ম্যাগনেটিক কারেন্টের যদি চেঞ্জ হয় বা ম্যাগনেটিক ফ্লাক্সের যদি চেঞ্জ হয় তাহলে ইএমএফ ইনডিউসড হবে, কারেন্ট ইনডিউসড হবে। তো এটাতে সেকেন্ড লতে ছিল হচ্ছে এই যে কারেন্ট ইনডিউসড হবে এটা ছিল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এই যে ইনডিউসড ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল অর ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স, এটা আমরা করেছিলাম। এটার মানে হচ্ছে ইএমএফ ইকুয়াল টু, আমরা সেকেন্ড লতে যেটা পেয়েছি ফ্যারাডেস, এটা হচ্ছে ইএমএফ ই ইকুয়াল টু কত ছিল, d∅/dt ছিল। এটা হচ্ছে ফ্যারাডেস সেকেন্ড লয়ের ম্যাথমেটিক্যাল ফর্ম d∅/dt। তো d∅/dt দিয়ে কী বোঝায়, ডি মানে হচ্ছে চেঞ্জ আর ডিটি মানে হচ্ছে রেট, টি দিয়ে ডিভাইড করা মানে রেট। তো রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স এটা হচ্ছে কার সমান, এটা ইএমএফ এর সমান। এটা লেকচার 2-তে আমরা করেছিলাম লাস্ট। এখন লেকচার 3-তে আমরা করতে যাচ্ছি লেঞ্জেস ল। লেকচার 3-তে আমরা এখন লেঞ্জেস ল করব। তো লেঞ্জেস লতে দেখো ফ্যারাডেস ল কী বলেছিল, যে একটা কয়েলের মধ্যে যদি আমার ইএমএফ ইনডিউসড হয়, সাপোজ এই কয়েলটা আছে এটার মধ্যে ইএমএফ ইনডিউসড হবে, এখানে ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করছি কীভাবে, এই ম্যাগনেটটাকে আমরা ধরো ম্যাগনেটটাকে এইদিকে দিক সরিয়ে এটা ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ করতে পারবো, এগুলো ফিল্ড লেন্স। তো ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হলে এটার মধ্যে ইএমএফ ইনডিউসড হবে এই কয়েলটার মধ্যে, এটা আমরা জানি আগে থেকেই। তো কয়েলটার মধ্যে যে ইএমএফ ইনডিউসড হবে, এই ইনডিউসড ইএমএফের ডাইরেকশন দেওয়া নেই, এটা কোন দিকে যাবে, এদিকে যাবে নাকি উল্টো দিকে যাবে, মানে কি এটা যদি এমন কয়েল থাকে, একটা সিঙ্গেল ধরো সার্কেল থাকে, আমি বোঝার জন্য বলছি, তাহলে এটা এদিকে হবে মানে কি কাউন্টার ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, নাকি এদিকে হবে ঘড়ির কাঁটার দিকে হবে, এটা কিছু বলা নেই কোথায়, ফ্যারাডেস সেকেন্ড লতে। তো এই জন্য লেঞ্জেস ল এসছে। তো লেঞ্জেস ল, লেঞ্জ কি বলেছে, লেঞ্জ বলেছে হচ্ছে এই যে ডাইরেকশন হবে ইনডিউসড ইএমএফ এর, এটার ব্যাপারে বলেছে লেঞ্জ। তাহলে দেখো লেঞ্জেস ল আমরা দেখতে যাচ্ছি। দেখো লেঞ্জেস লতে কী বলেছে, লেঞ্জেস ল বলেছে এই যে ডাইরেকশন হবে, হ্যাঁ এই লটা বলেছে যে ডাইরেকশন হবে ইনডিউসড কারেন্টের। তো ইনডিউসড কারেন্ট কীভাবে হবে এটা আমরা জানি। আমার কাছে ধরো এমন একটা কয়েল রাখা আছে, সার্কুলার লুপ আছে, কারেন্ট ক্যারিং লুপ। তো এখানে একটা ম্যাগনেট আছে, যে ম্যাগনেটের জন্য কী হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে। এটাকে যদি আমরা এদিকে এদিক সরাতে থাকি, এটাকে মুভ করাতে থাকি, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের কী হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে। তো এটাকে এদিকে দিক সরাতে থাকলে ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হবে এটার মধ্যে। তো ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হলে এটার মধ্যে কারেন্ট হবে, ইনডিউসড হবে কারেন্ট, এটার মধ্যে কারেন্ট তৈরি হয়ে যাবে, কারেন্ট প্রডিউস হবে। তো এই যে ইনডিউসড কারেন্টটা বলেছে, ইনডিউসড কারেন্টের ডাইরেকশনের ব্যাপারে বলেছে এটা এমন হবে যে এটা অপোজ করবে তার কজকে, ইট অপোজেস দ্য কজকে অপোজ করবে, যেটা এটাকে বানাচ্ছে। এটা মানে কি, এটা মানে ইনডিউসড কারেন্ট, এটা মানে ইনডিউসড কারেন্টকে বোঝাচ্ছে, এটা মানে ইনডিউসড কারেন্টকে বোঝাচ্ছে। তো ইনডিউসড কারেন্ট কী করবে বলো তো, ইনডিউসড কারেন্টটা এটার মধ্যে যে কারেন্ট আসবে ওই কারেন্টটাই কী করবে, এটাকে অপোজ করবে কাকে, এটার কজকে। কজ মানে কি, দেখো এটার মধ্যে যে কারেন্ট হচ্ছে এটার রিজন কি, এটার কজ কি, এটার কজ হচ্ছে এই চুম্বকটাই। চুম্বকটা যদি না নড়তো, মানে কি এটা যদি মোশন না হতো, তাহলে এখানে কারেন্ট ইনডিউসড হতোই না। তো কারেন্ট ইনডিউসড হওয়ার কজ কি, চুম্বকটা। তার মানে কি এটা চুম্বকটাকে কী করবে, রিপেল করবে, চুম্বকটাকে ধাক্কা দেবে। তার মানে এখানে যদি কারেন্ট হয়, ওই কারেন্টটা কী করবে, ওই কারেন্টটা বলেছে এই কারেন্টের ডাইরেকশন এমন হবে যে এটা তার কারণকেই কী করবে, অপোজ করবে, কারণকেই, কজকেই অপোজ করবে। তো কজ হচ্ছে এটা চুম্বকটা, তো চুম্বকটাকে অপোজ করবে। যদি চুম্বকটাকে অপোজ করতে হয় তাহলে এখানে কি বানাতে হবে, নর্থ পোল। এখানে কি বানাতে হবে, উত্তর মেরুত। কারণ হচ্ছে নর্থ পোল বানালে নর্থ পোলকে রিপেল করে, এই জন্য এখানে নর্থ পোল বানাতে হবে। তো এতটুকু আমরা জেনে গেছি যে এখানে নর্থ পোল বানাতে হবে। এখন দেখো আমরা এর আগে হয়তো জেনেছি, আমাদের কাছে যদি একটা সলিনয়েড থাকে, এটার মধ্যে আমরা পোল কীভাবে বের করব বা ডাইরেকশন কীভাবে বের করব। যদি কারেন্ট কাউন্টার ক্লকওয়াইজ যায়, মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, তাহলে সেখানে হচ্ছে নর্থ পোল, মানে কি সেখানে নর্থ পোল হবে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, দেখো নর্থের ডাইরেকশনে এটা দেখাচ্ছে, এটা জাস্ট একটা অ্যানালজি বোঝার জন্য, হ্যাঁ একটা বোঝার জন্য এইভাবে করে তুমি ভাবতে পারো। তো নর্থ পোল কি বোঝায়, নর্থ পোল হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কারেন্ট যায় তাহলে এটা নর্থ পোল। তার মানে এখানে যদি নর্থ পোল হবে তাহলে এটা নর্থ পোল কীভাবে বানাবে, তো এটা তার কারেন্টকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পাঠিয়ে দেবে। তো এইভাবে আমরা কারেন্টের ডাইরেকশন পেয়ে যাব। বুঝতে পারছো না? দেখো তাহলে লেঞ্জেস ল কী বলেছে, লেঞ্জেস ল বলেছে এখানে কারেন্টের ডাইরেকশন কীভাবে পাবে, এখানে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট যায় তাহলে এটা নর্থ পোল বানাচ্ছে। আর নর্থ পোল বানাচ্ছে মানে কি বলতো, এটাকে রিপেল করছে, তো বাধা দিচ্ছে। তো বাধা দেওয়া মানে এটা নর্থ পোল বানানো মানে কারেন্ট ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে। তাহলে আমরা বুঝে গেছি কীভাবে এখানে কারেন্টের ডাইরেকশন পাওয়া যাবে এই লটা দিয়ে। আরেকটা হচ্ছে কি, যখন আমি এটাকে এদিকে না আসে দূরের দিকে সরাতে থাকবো, তো দূরের দিকে সরালে তখন এটাকে অপোজ করবে, এটা
এটা মানে কি, কয়েলটা যদি অপোজ করতে হয় তখন, তাহলে এটা কি করবে দেখো, এটাকে তো উল্টো দিকে দেবে, উল্টো দিকে পাঠাবে। তো উল্টো দিকে আমি এটাকে উল্টো দিকে ঘুরাচ্ছি, এদিকে নিয়ে যাচ্ছি, তো তখনও এটা কি করবে বলতো, বাধা দেবে, কারণ এটা বলেছে সবসময় এটা কি করবে, অপোজ করবে, অলওয়েজ অপোজ করবে এই লটা। তাহলে এই লটা এটাই বলছে অলওয়েজ অপোজ করবে। কে অপোজ করবে? ইনডিউসড ইএমএফ। তো যদি অপোজ করতে হয় তাহলে কি করতে হবে দেখো, এখানে নর্থ পোলটা যেন এদিকে না যায়, এটা চাইবে। তো নর্থ পোলটা না যেতে হলে এটা এখানে কি বানাবে, ভিতরে সাউথ পোল বানাবে। তখন সাউথ পোল বানাবে কখন, যখন এটা বাইরের দিকে যাবে, দূরের দিকে যাবে, তখন এটা কি বানাবে, সাউথ পোল বানাবে। যদি সাউথ পোল বানাতে হয় তাহলে এটা কারেন্টের ডাইরেকশন কীভাবে হবে, কারেন্টের ডাইরেকশন ক্লকওয়াইজ হবে, এদিকে হবে। মানে কি, এটা কারেন্ট এইভাবে ঘুরবে, এইভাবে এই ডাইরেকশনে যাবে কারেন্ট। তাহলে আমরা দুটো পেয়ে গেছি। তো আবার এটাকে বলছি শর্টে, একটা হচ্ছে ম্যাগনেট আছে আমার কাছে, ম্যাগনেটটা যদি এদিকে আসে, এটা যদি সামনে নর্থ পোল থাকে, সাউথ পোল থাকলে উল্টো হবে, নর্থ পোল থাকে, তাহলে কয়েলটার মধ্যেও নর্থ পোল বানাতে চাইবে, মানে কি কাউন্টার ক্লকওয়াইজ কারেন্ট বানাবে। আর যদি কারেন্ট দেখো, যদি কয়েলটা এদিকে চলে আসে, আমি যদি ম্যাগনেটটাকে এদিকে নিয়ে যাই, তাহলে এটা কি করবে, এই নর্থ পোলকে বানাতে দেবে, এই নর্থ পোলকে এখানে দূরে যেতে দেবে না, মানে কি এটা চাইবে না এটা এদিকে যাক, এই জন্য এটা এদিকে কী করবে, এদিকে টানবে এটাকে। তো এদিকে টানার জন্য এটা কী করবে বলতো, এখানে সাউথ পোল একটা বানাবে, তখন সাউথ পোল মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট বানাবে। তো এইভাবে করে আমরা পেয়ে যাচ্ছি কারেন্টের ডাইরেকশন। তো এটাই বলেছে, দিস ল স্টেটস দ্যাট দ্য ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট ইজ সাচ দ্যাট ইট অপোজেস দ্য কজ হুইচ প্রডিউসেস ইট। এটাকে যে বানাবে, কে বানাচ্ছে বলতো, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জই এটাকে বানাচ্ছে। কাকে? এই কারেন্টটাকে এটার মধ্যে কারেন্টটাকে কে বানাচ্ছে, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জটা। ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ কেন হচ্ছে? কারণ হচ্ছে চুম্বকটা যে আছে, ম্যাগনেটটা যে আছে, ম্যাগনেটটা কি করছে বলতো, ফ্লাক্সে চেঞ্জ করাচ্ছে। ম্যাগনেটটাকে আমি যখন মোশন করাচ্ছি, ম্যাগনেটটাকে নাড়াচ্ছি, তখনই ফ্লাক্সে চেঞ্জ হচ্ছে। তো এটা চাইবে যেন ম্যাগনেটটাকে আমি না নাড়াতে পারি, এটা বাধা দেবে। আমি তো অবশ্যই নাড়াতে পারবো, কিন্তু এটা বাধা দিতে চেষ্টা করবে। তো এটা বাধা দিতে গিয়ে কি হবে, এখানে এটার ভিতর নর্থ পোল বা সাউথ পোল বানাবে, যেটা দিয়ে আমরা কি বানাতে পারবো, কারেন্টের ডাইরেকশন পেয়ে যাবো। তো এটাই বলেছে। তাহলে এটা কিসের ব্যাপারে বলেছে, কারেন্টের ডাইরেকশনের ব্যাপারে বলেছে। কে? লেঞ্জেস ল। তো লেঞ্জেস ল কীভাবে কারেন্টের ডাইরেকশনে বলেছে হচ্ছে এটা, এই যে কারেন্টটা অপোজ করবে কাকে, তার আর কি রিজনকে, তার কজকে। এখন দেখো বাংলায় বুঝাচ্ছি, যারা ইংলিশের জন্য এতটুকুই হয়ে গেল। এখন দেখো আমি বাংলায় বলছি, কি বলেছে আবিষ্ট তড়িৎ প্রবাহ মানে ওই কারেন্টটা, এটার মধ্যে যে কারেন্টটা হবে, এই কারেন্টের অভিমুখ এমন হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হবে, এটার ডাইরেকশন, অভিমুখ মানে ডাইরেকশন, এটা এমন হবে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ যে আছে সে তার সৃষ্টির কারণকেই বাধা দেবে। এখানে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ হলো কোনটা, এই কারেন্টের কথাই বলছে। এটা যে হলো, এটা তার সৃষ্টির কারণকে, এটা এই চুম্বকটাকে এটা কি করবে, বাধা দেবে। এটাই বলেছে বাংলায়।